নমস্কার। আজকের গল্প জয়ী। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। ঐন্দ্রিলা আর শহীদুলের পরিচয়টা ছিল একেবারে সিনেমার মতো। কলেজের বৃষ্টি ভেজা করিডরে শহীদুল প্রথমবার ঐন্দ্রিলাকে দেখেছিল। চুল ভেজা, চোখ দুটো কুয়াশার মতো নরম। সেই দিনই মনে মনে বলেছিল, এই মেয়েটাই আমার রোদ, আমার বৃষ্টি, আমার সব কিছু হবে। বন্ধুত্ব শুরু হয়েছিল একটা ছোট্ট ঘটনার মধ্য দিয়ে। লাইব্রেরিতে বুক সেলফ থেকে বই তুলতে গিয়ে দুজনের আঙুল ছুঁয়ে গিয়েছিল। ঐন্দ্রিলা হেসে বলেছিল, এটা কি কাকতালীয় নাকি ইশারা? সেদিন থেকেই তাদের হাসির ফাঁকে কথার ভেতর এক অদেখা প্রেম জন্ম নিয়ে ফেলল। প্রতিদিন ক্লাস শেষে শহীদুল অপেক্ষা করত ক্যান্টিনের সেই একই টেবিলে। ঐন্দ্রিলা এসে বসলে সে চুপচাপ চায়ের কাপটা এগিয়ে দিত। ঐন্দ্রিলা বলতো, এত চুপ কেন? শহীদুল মৃদু হেসে বলতো, তোমার সঙ্গে থাকলে কথা কম, অনুভূতি বেশি হয়। কিন্তু সুখের দিন থেমে গেল। বাড়ির লোকেরা জেনে গেল ভিন্ন সম্প্রদায়ের ছেলের সাথে তাদের বাড়ির মেয়ের প্রেম। ঐন্দ্রিলার কলেজ যাওয়া বন্ধ হয়ে গেল, ফোনও বন্ধ, পৃথিবী পুরো অন্ধকার। তবুও শহীদুল প্রতিদিন কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকত। ঐন্দ্রিলা জানালার ফাঁক দিয়ে দূরের আকাশে তাকিয়ে মৃদু স্বরে বলতো, দেখো শহীদুল, আমি তোমার অপেক্ষায় আছি, ঠিক তোমার পাশে। অবশেষে একদিন শহীদুল সমস্ত সাহস জড়ো করে দাঁড়ালো ঐন্দ্রিলার বাড়ির দরজায়। গলা কাঁপলেও হৃদয় ছিল দৃঢ়। ওকে ছাড়া একটা সকালও শুরু করতে পারবো না। ও আমার নামাজের শান্তি আর আমার রাতের প্রার্থনা। দীর্ঘ উত্তেজনার পর নরম হলো ঐন্দ্রিলার বাবা। ঐন্দ্রিলা দৌড়ে এসে শহীদুলের হাতটা নিজের বুকের কাছে চেপে ধরে বলল, জানতাম তুমি আসবে। সেদিন দুজনের চোখেই জল ছিল, কিন্তু সেই জল ছিল আনন্দের। সব বাধা ভেদ করে তাদের প্রেম জিতে গেল। দুটি ধর্ম আলাদা থাকলেও দুটি হৃদয়ের ধ্বনি এক সুরে বেজে উঠল। তুমি আমার ঘর আর আমার চিরকালের মানুষ। নমস্কার।